এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিকে যেমন শোকে স্তব্ধ সারা দেশ, সেই সঙ্গে ক্ষোভে ফেসে উঠছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে। এখানে গত রাত থেকে আমরা যেটা দেখছি যে ছাত্র জনতা অবস্থান নিয়েছে, সেই অবস্থান কিন্তু এখনও আছে শাহবাগ ব্লকেট করে। বিশেষ করে গত রাত 9:45 যখন সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসে, তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি এই অবস্থান। তারপর থেকেই মূলত যে বিক্ষোভ এবং ক্ষোভে ফেসে ওঠে ছাত্র জনতা, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এখানে সকাল থেকেই আমরা দেখছি যে নানা স্লোগান দিচ্ছেন তারা। সেই সঙ্গে তারা আসলে নিশ্চিত করতে চাচ্ছেন যে হাদি হত্যাকাণ্ডের যেই সুষ্ঠু বিচার, সেই বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তারা বলছেন যে হাদির যেই হত্যাকাণ্ড করা হয়েছে এবং সেটি যেই সুদীর্ঘ পরিকল্পনায় করা হয়েছে সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এবং সেই হত্যাকাণ্ড ঠেকাতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর যেমন ব্যর্থতা, সেই সঙ্গে 8 দিন হয়ে যাওয়ার পরও হাদির যেই মূল হত্যাকারী তাকে গ্রেফতার করতে না পারা, সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলেই তারা বলছেন। সেই সঙ্গে তারা বলছেন যে অতি দ্রুত যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং সেই ব্যবস্থা নেওয়া হয়। এবং এর বাইরে আসলে আমরা দেখেছি যে গত রাতে ওসমান হাদির মৃত্যুর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তার যে শোক সেটি প্রকাশ করেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে সেই বিচার নিশ্চিত করার এবং দেশবাসীকে শান্ত থেকে এবং পরিস্থিতি সামাল দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে আসলে তিনি একদিনের যে রাষ্ট্রীয় শোক সেটি ঘোষণা করেছেন আগামীকাল শনিবার। এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, আজ সন্ধ্যা নাগাদ দেশে আসতে পারে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ওসমান হাদির মরদেহ, এবং তারপরে প্রথম জানাজা সিঙ্গাপুরে দেওয়ার পরেই দেশে আনা হবে। তারপরেই আগামীকাল শনিবার বাদজোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এবং আমরা আসলে দেখেছি শুধু ছাত্র জনতায় নয়, এই যে শোক, সেই শোকে সামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সব মহল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারাও তাদের শোক জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোক জানিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শোক জানিয়েছেন, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও শোক জানিয়েছেন। এবং আজকে দুপুরের পর, অর্থাৎ আজকে যেহেতু শুক্রবার, জুমার পর এই শাহবাগে ইনকিলাব মঞ্চ থেকে যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এখানে বিক্ষোভ করা হবে, বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করা হবে। এবং এখান থেকেই তাদের যে দাবি, সেই দাবি তারা বলছেন এবং বলছেন আসলে এই যে হত্যাকাণ্ডের সাথে যেই আসামিরা আছে তাদেরকে গ্রেফতার অতি দ্রুত করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। এই হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ মোড় ছাড়বে না বলেই তারা ঘোষণা করছেন, এবং তারা এখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিচ্ছেন। এখনও আসলে যেই ছাত্র জনতা আসলে অবস্থান নিচ্ছে শাহবাগে, এবং খণ্ড খণ্ডভাবে আমরা কিছুক্ষণ পরপর মিছিল দেখছি, স্লোগান দিচ্ছেন তারা। এবং সকাল থেকে যেই উপস্থিতি ছিল, দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতিও বাড়ছে। এবং আমাদেরকে এখানকার যারা আছেন অবস্থানকারীরা, তারা যেটি জানিয়েছে যে জুমার নামাজেরও ব্যবস্থা এখানে করা হচ্ছে, অর্থাৎ শাহবাগেই জুমার নামাজ পড়া হবে এবং সেই জুমার নামাজের পর তাদের যেই গত রাতে ঘোষণা দিয়েছিল কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবেন। এবং যদি একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গত শুক্রবার, অর্থাৎ 12 ডিসেম্বর রাজধানীর নয়াপল বিজয়নগর এলাকায় একটি মোটরসাইকেল যোগে আততায়ীরা এসে তাকে গুলিবিদ্ধ করে, এবং তারপরে জরুরি অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার হয়। এবং সেখানকার অবস্থার অবনতি হওয়ার পর তাকে সেদিনই এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। এবং
সেখান থেকেই আসলে বারবার চিকিৎসকরা যেটি জানাচ্ছিলেন যে তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং অত্যন্ত সংকটাপন্ন রয়েছে হাদির জীবন। এবং সবশেষ গতকাল রাত 9:45 নাগাদ চিকিৎসকরা জানিয়েছেন যে হাদি আর বেঁচে নেই। এবং তারপর থেকেই আমরা দেখেছি যে সারা দেশ যেমনটা আসলে শুরুতেই বলছিলাম যে সারা দেশ একদিকে যেমন শোকে স্তব্ধ হয়ে রয়েছে, সেই সঙ্গে ক্ষোভেও ফেসে উঠছে ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। তারা আসলে বলছিলেন যে হাদি যেই আগ্রাসন বিরোধী যেই কণ্ঠ ছিল সেই কণ্ঠকে রোধ করা হয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে হাদির যেই বলিষ্ঠ কণ্ঠস্বর সেটি আসলে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রোধ করা হয়েছে। যদিও যেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং যেই যারা আসলে হাদির হত্যাকাণ্ডের বিচার আসলে দাবি করছেন, তারা আসলে বলছিলেন যে এই হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আসলে তারা যেই কণ্ঠ রোধ করতে চেয়েছে সেটি আসলে রোধ করা সম্ভব নয় এবং তারা সবাই একযোগে সেই প্রতিবাদ করবেন। এবং তারা আসলে বলছেন যে আগ্রাসন বিরোধী আওয়াজ হাদি তুলেছিলেন সেই আওয়াজ তারা আরও জোরালো করবেন এবং সেই আগ্রাসন বন্ধ করেই তারা ঘরে ফিরবেন এবং সেটি বন্ধ করতে যত ধরনের পদক্ষেপ কিংবা কর্মসূচি সেটি আসলে তারা চালিয়ে যাবেন। এবং সেই সঙ্গে আসলে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, গত রাতেও আমরা দেখেছি। এবং সেই সঙ্গে এখানে এসেছিলেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ, শাহবাগে এসেছিলেন, তাদের যে সংহতি সেটি জানিয়েছিলেন। এবং সদ্য পদত্যাগ করা দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তিনিও এসেছিলেন এবং তারাও তাদের যেই হাদির প্রতি শোক প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে যে আন্দোলন সেই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন। এবং তারাও আসলে যেটি বলছিলেন যে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এবং একটু যদি জানিয়ে রাখি যে হাদির মৃত্যুর খবরের পর থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখনও পর্যন্ত অবস্থান নিচ্ছেন। বাত জুমা এখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবশেষ যদি বলতে হয় যে এই শাহবাগ থেকেই তারা বলছেন যে হাদির হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচার তারা নিশ্চিত করতে চান, সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর আরও সক্ষমতা জোরদারেরও দাবি জানাচ্ছেন তারা। তো শাহবাগ থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন।